যেটা দিল না, দিয়ে গেল কলিযুগেতে সব থেকে সহজ উপায়। কি করলে ভক্তরা সহজে উদ্ধার হয়ে যাবে, তার সহজ উপায়টা করলেন কি? বললেন স্বয়ং মহাপ্রভু। মায়েরা লক্ষ্য করুন, সত্যযুগে যখন ভগবান এসেছিলেন বাবা, সত্যযুগে ভগবানের নাম ছিল মুরারি। কেন না, সত্যযুগে ভগবান মুর নামক একজন অসুরকে বধ করেছিলেন, তাই নাম হলো মুরারি। এলো সত্যের পরে কি মা একটু কথা বলতে হবে, কেননা দেখবেন একটু একটু ভালো করে শুনুন, দেখবেন যারা গল্প বলে, ও মাইরা আজকে খোকা আজকে তোদের ভালো ভালো গল্প শোনাবো, বুঝলি? ভালো ভালো গল্প, হ্যাঁ, সুন্দরবনী রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প, ভালো গল্প। তবে মায়েরা, এই যে পিছনের মায়েরা, শুধু শুনলে হবে না মা, দেখবেন যে গল্প বলে আর যে গল্প শোনে, গল্প শুনতে শুনতে বাবা মাঝের মধ্যে যদি একটু হ্যাঁ হু না দেওয়া যায়, দেখবেন যে গল্প বলে তার কিন্তু গল্প বলে স্বাদ মেটে না। কি বাবা, মিটবে? এবার যদি আমি শুধু বলে গেলাম আর আপনারা শুধু শুনে গেলেন, ওমা আমার ভালো লাগবে? লাগবে না তো, তাহলে কিন্তু একটু কথা বলতে হবে। তাহলে সত্য গেল, ত্রেতা এলো। ত্রেতা যুগে ভগবানের নাম ছিল কি? রাবণারি। কেন? কারণ ভগবান রামচন্দ্র রাবণকে মেরেছিলেন, নাম হলো রাবণারি। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর। দাপর যুগে ভগবানের নাম ছিল কি? আমার শাস্ত্রে বলছেন কংসারি। কেন? কারণ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন। দেখেছেন, একজন দাদা তার বোনকে বিবাহ দিয়েছে মা, বোন যাতে ভালো সুখে সংসার করে। যেই না রথে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, হঠাৎ দৈববাণী হলো। দৈববাণী হয়ে কি বললেন? এই যে শোনো, যাকে নিয়ে এত গর্ব করছো, যাকে নিয়ে এত আদর ভালোবাসা স্নেহ করছো, তারই অষ্টম গর্ভের পুত্র সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। অপূর্ব সুন্দর লীলা দেখুন, ভগবানের আবির্ভাব তিথি, সেই কংসের কারাগারে জন্ম হলো প্রাণ গোবিন্দের, আবির্ভাব হয়ে গেল। এই জায়গাটা একটু লক্ষ্য করুন মায়েরা। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপুর গেল, এই কলিযুগীতে ভগবানের নাম হলো কি মায়েরা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কলিযুগীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলো কেন মা? কোন অসুরের নামে ভগবানের নাম হলো না। বলেন শোনো, এই তিন যুগে আমি শুধু মেরেছি, কিন্তু এই যুগে মারবো না, শুধু মার খাবো। ইবি অস্ত্র না ধরিব, প্রাণে কভু না মারিব, হরি নাম দিয়ে ভক্তদের করিব উদ্ধার। হাতে কোনো অস্ত্র নেব না, ভক্তদের প্রাণে মারবো না, হরিনাম দিয়ে উদ্ধার করে দেব। তাহলে ধ্যান করব না, যাগযজ্ঞ করব না, পূজা অর্চনা করব না, তাহলে করব কি? বলে ভালো করে শোনো, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, আর বাধায় আছে দূরে যাবে আমার ভব সিন্ধু পারি। ভব সিন্ধু পারি। তাহলে মায়েরা আমাদের জন্য কি বললো? বলে হাতে কর্ম করো, মুখে নাম করো, বাধা আছে দূরে যাবে ভব সিন্ধু পারি। কে যাবি কে যাবি রে ভাই, ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। সত্য ত্রেতা দাপর ধন্য বলছে না, কলিযুগ ধন্য। কেন এই কলিযুগটা ধন্য হলো? কেন? কারণ আপনারা সবাই জানেন, শাস্ত্রে বললেন মাটি যদি ভালো হয়, তার কি ভালো হয় মা? ফসল ভালো হবে। বাহ, তাহলে এই জায়গাটা দেখুন মা, এই মাটিটা ভালো বলেই কিন্তু এই বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে। তা মাটি ভালো বলে ফসল ভালো হয়েছে। লক্ষ্য করুন, পতিত পাবন গৌর হরি আজকে সুরধ্বনি গঙ্গার তীর নীল আলো করে অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে চলে যাচ্ছে।
এক নদিয়া নাগরী হেন সময় গৌরহরিকে দর্শন করলেন। ওমা, দর্শন করে অপর নাগরীকে ডাকছে, ও নাগরী, বলো বলো। ওই দেখ, চেয়ে দেখ, সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওগো ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে গোরা, আর নয়নে গোরা ফিরে ফিরে চায়। আর নয়নে গোরা, আর নয়নে গোরা ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খোল কর তালে গোড়া সঙ্গেতে করি। হরি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খল কর তাল গড়া সঙ্গে করি। ওই নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, খোল কর তাল গোড়া সঙ্গেতে করি। হরি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, হরি খল কর তাল গড়া সঙ্গে করি। আমার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আরে নয়নে গোরা ফিরে ফিরে চায়, আরে নয়নে গোরা, আরে নয়নে গোরা ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পাই নাচি আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওগো নাচি আমার গৌরাঙ্গরা। ওগো নাচে আমার গৌরাঙ্গরা। ওগো নাচি আমার গৌরাঙ্গরা। ওগো নাচে আমার গৌরাঙ্গরা। ওগো নাচে আমার গৌরাঙ্গরা। ও নাগরী, বলো বলো। এই, ভালো করে তাকিয়ে দেখাই দেখ, সব চাঁদ বসে আছে, দেখেছিস? বলে নাগরী রে, আজ আমার গৌর হরি দেখে কি মনে হয় জানিস? বলে কি মনে হয়? বলে দেখে মনে হয় যেন চাঁদের বাজার বসেছে। হ্যাঁ গো মেয়েরা, আকাশে কটা চাঁদ ওঠে? একটা চাঁদ। আচ্ছা বলুন তো, একটা চাঁদে কি কখনো বাজার হয় গো? আয়, মাথা গেছে? একটা চাঁদ দেখে তুই বলছিস বাজার বসেছে? হ্যাঁ বাজার বসে। ও নাগরী, আজ আমি একটা চাঁদ দেখিনি,
আর এ চাঁদ যে সে চাঁদ নয়, এই চাঁদ কোন চাঁদ জানিস? এই চাঁদ হলো আমার নদী আর গৌর চাঁদ। একটা দুটো চাঁদ নয়, তাহলে কটা চাঁদ? বলে দেখলাম 24.5 চাঁদের বাজার বসেছে। সর্বনাশ, একটা দুটো চাঁদ নয়, 24.5 চাঁদ। বলে 24.5 চাঁদ বাজার কোথা থেকে এলো? মায়েরা ভালো করে লক্ষ্য করুন। আজ অনুলম্বিত ভুজ আমার গৌর হরির মস্তক থেকে চরণ পর্যন্ত দর্শন করে সেই নদিয়া নাগরী একটা একটা চাঁদের সঙ্গে তুলনা করছেন মায়েরা। এই যে দুটো বাহু তুলে গৌর হরি হরিনাম করছে, এই দু বাহু দর্শন করে দুটো বাহু দেখে মা চাঁদের সঙ্গে তুলনা করলেন। একটু লক্ষ্য করবেন, দু বাহু চাঁদের সঙ্গে তুলনা করলেন, দুই চাঁদ। হস্তপদ নখ, মায়েদের নখ আছে তো, হাতের পায়ে নখ আছে তো? বলুন তো সব মিলিয়ে আমাদের কটা নখ আছে? 24টা। তো 24টা, দুটো বেশি আছে। এই কি বলছে, তুই কোন স্কুলে পড়েছিস? আমি স্কুলে পড়েছি তো, কোন স্কুলে? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। শনিবার হাফ বেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি। তাহলে সব মিলিয়ে কটা মা? 20 টক, অর্থাৎ 20 চাঁদ। তাহলে এদিকে 20 আর ওদিকে 2, কত হলো? 22। আমার গৌরহরির নাভি কমল একটা চাঁদ, সেই নদিয়া নাগরী গৌরহরির নাভি দর্শন করে একটা চাঁদের সঙ্গে তুলনা করলেন 23। এইবার দেখুন মায়েরা, এই যে আমার ছোট্ট গোপাল আজকে এখানে দেখুন কত সুন্দর করে ভক্তের মাঝে এসে বসে আছে। আচ্ছা বলুন তো, এই ছোট্ট গোপালের বদন পানে তাকিয়ে মনে হচ্ছে না বদনটা যেন চাঁদের মতো? কি গো, মনে হচ্ছে না? আর আমরা আপনারা প্রত্যেকে বলি না আমার গোবিন্দের চাঁদ বদন। গৌরহরির বদনখানা দর্শন করে চাঁদের সঙ্গে তুলনা করলেন 24 চাঁদ। এইবার দেখুন, এখনো কিন্তু বাকি আছে। কটা চাঁদ বাকি আছে? একটা পূর্ণ চাঁদের অর্ধেক বাকি আছে। তাহলে জানতে হবে মা, এই অর্ধচন্দ্র কোথা থেকে এলো? একদিন মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করছেন। আচ্ছা মায়েরা বলুন তো, এত বড় বিশাল বড় নদিয়া নবদ্বীপ থাকতে গৌরহরি সবসময় শ্রীবাসাঙ্গিনায় কেন হরিনাম করতেন? গৌরহরি বললেন, ভালো করে শোনো, আমি কোনো জাতির বিচার করি না। কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুছি। এই যে আজকে আমার মালিক পক্ষ হরিনামের আয়োজন করেছেন, মধুময় বৃন্দাবন গড়ে তুলেছেন, তাই আজকে আমরা আপনারা সকলে এসেছি। এই মধুর বৃন্দাবনে ভগবান ভক্তদের কাছে কি চাইছে? আমরা তো ভগবানের কাছে চাই, এটা দাও, ওটা দাও, সংসার দাও, ভালো স্বামী দাও, সন্তান দাও। কিন্তু ভগবান আমাদের থেকেও চাইছে। কি চাইছে গো? বলছে আমি কোনো জাতির বিচার করি না, কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুচি। যদি কোনো ভক্ত তুলসী দলমন্ত্রণ জলস্ব চুলু কেন বা বিক্রিণীত সমাদ মানন ভক্ত ভক্ত বৎসল্য। বলছে যদি কোনো ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক ফোঁটা চোখের জল যে ভক্ত আমার চরণে দিয়ে চরণটা ধৌত করে দেয়। হরি বল, হরি বল। বাজারে গেলাম, ভালো ভালো ছানার মিষ্টি এনে গোবিন্দকে সেবা দিলাম। ওমা, ভালো ছানার মিষ্টি দিলাম, কিন্তু এক ফোঁটা চোখের জল তার কাছে দিলাম না। ভগবান বলছে ছানার মিষ্টি দিও না, এক ফোঁটা চোখের জল দাও। আর একদল তুলসী পত্র, এই যে আপনারা তুলসী বৃক্ষ দেখতে পাচ্ছেন, এই তুলসী বৃক্ষ থেকে যদি আমরা তুলসী পত্র নিয়ে গোবিন্দ চরণে নিবেদন করি, একটা কেন হাজার হাজার পত্র তুলে নিয়ে দেওয়া যায়। কিন্তু আমার ভগবান বলছে একটা তুলসী পত্র তোমরা আমাকে দাও। কোন তুলসী পত্র? বলে তুলসী বৃক্ষের তুলসী পত্র যেমন তোমরা আমার চরণে দিচ্ছ, একবার এই হৃদয়ের তুলসী পত্র আমার চরণে দাও।
এই যে শ্রীবাস, শ্রী কথার অর্থ হলো সুন্দর, বাস কথার অর্থ হলো গৃহ। মীরাবাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমার ঠাকুর প্রেমের কাঙাল, যে আদর করে ডাকে আমার ভগবান তার ঘরে চলে যায়। হরি বল হরি বল। শ্রীবাস নাই হরিনাম করছে, ভক্তদের সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়েছে। কিন্তু মায়েরা এত আনন্দ মাতোয়ারা হলো, হঠাৎ শ্রীবাসের ঘরের মধ্য দিয়ে একটা কান্নার শব্দ ভেসে ভেসে আসছে। কাঁদছেন কে? অন্য কেউ নয় মা, যার আঙিনায় হরিনাম করছে, যার ঘরে হরিনাম করছে তার স্ত্রী, যার নাম ছিল মালিনী, সে কাঁদছে। কেন কাঁদছে? 5 নয় 7 নয়, একটি মাত্র পুত্র সন্তান মারা গেছে। এই জগৎ সংসারে একমাত্র সেই মা জানে যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে। দেখবেন বাবা মা যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ধীরে ধীরে দেখবেন স্মৃতিশক্তি অনেকটা হারিয়ে যায়। কিন্তু দেখবেন মায়েরা, বাবা মা কিন্তু কখনো সন্তানকে ভুলে যায় না। মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানকে কখনো ভুলে না। বলছে কু সন্তান হতে পারে, কিন্তু কু মাতা পিতা কখনো হয় না। শাস্ত্রে কি বলছে একটু মন দিয়ে আস্বাদন করুন। ভাজা বলো ভুজ বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আরে ভাজা বলো ভুজ বলো, ভাতের সমান ভাতের সমান নয়, আরে ভাতের সমান। আমার মাসি বলো পিসি বলো, মাসি বলো পিসি বলো, আমার মায়ের সমান নয়, আমার মায়ের সমান নয় গো, আমার মায়ের সমান নয়। ওই মাসি বলো পিসি বলো, মায়ের সমান না, সমান না, সমান না, আমার মায়ের সমান নয় গো, আবার মায়ের সমান। ভ্রাতা বলো ভগ্নী বলো, আমার ভগ্নী কাঁদবে 3 দিন, কিন্তু মা জননী কাঁদবে আমার, বাজবে যতদিন। ওই মা জননী কাঁদবে আমার, বাজবে যতদিন। তাই পুত্র ব্যথা কি যে ব্যথা, বলে অন্য কি তা জানে, জেনেছিলেন কৌশল্যা মাতা
যেদিন তার রাম গেল বনে। ওই জেনেছিলে কৌশলা মাতা মাতা, যেদিন রাম গেল বনে। আর ভাজা বলো, ভোজ বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। হরে ভাজা বলো ভোজ বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। হরি বল হরি বল। তাহলে বলছে ভাজা বলো ভোজ বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ও মা, ভ্রাতা বলো ভগ্নী বলো, ভগ্নী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। এই পুত্র ব্যথা কি যে ব্যথন্য কি তা জানে, জেনেছিলেন কৌশল্যা মা যেদিন তার রাম গেল বনে। এই মা মালিনী তার ছোট্ট পুত্র সন্তানকে হারিয়ে সেই অসার দেহটা বুকের ভিতরে জড়িয়ে ধরে অঝর নয়নে বক্ষ ভাসে কাঁদছে। যেই না অঝর নয়নে বক্ষ ভাসে কাঁদছে মা, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন শ্রীবাস কত বড় ভক্ত তুমি আমার। আজ তোমার সন্তান মারা গেছে, তবু তুমি আমার সঙ্গে আনন্দে হরিনাম করছো। ওমা, শ্রীবাস এতক্ষণে তার স্ত্রীর কান্নার শব্দটা শুনতে পেয়েছে, আর যেই শুনতে পেয়েছে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, চুপ করো, কি হলো, কি কাঁদছো কেন? দেখুন মায়েরা, সন্তানকে হারিয়ে মা কাঁদছে, অঝর নয়নে বক্ষটা ভেসে যাচ্ছে। এদিকে শ্রীবাস ঠাকুর এসে বলছে, কাঁদছো কেন, কি হয়েছে? বলে, স্বামী একবার চেয়ে দেখো, 5 নয় 7 নয়, একমাত্র নীলমণি গোপাল আমার মা বলা পাখি আজ আমাকে ছেড়ে চলে গেছে। শ্রীবাস বলছে, চলে গেছে, এতে কান্নার কি আছে? দেখুন মায়েরা, বলে, স্বামী বলছো তুমি কি? ছেলেটা মারা গেছে, তুমি বলছো কাঁদছো কেন? বলছে, মালিনী, আমার সাথে সংসার করে তুমি এতটুকু বোঝনি, আমার জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন, আজ আমার সন্তান মারা গেছে, কিন্তু তোমার কান্নার শব্দ শুনে যদি আমার গৌর হরি আমার ঘর থেকে হরিনাম ভঙ্গ করে চলে যায়, এর থেকে বড় কষ্ট জ্বালা যন্ত্রণা আমার জীবনে আর কিছু হতে পারে না। বন্ধ করো কান্না, এমন করে কেঁদো না। এই মুহূর্তে যদি তুমি কান্না বন্ধ না করো, তাহলে সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমার প্রাণটাকে আমি বিসর্জন করে দেব। দেখুন মায়েরা, সন্তান মারা গেছে যাক, কিন্তু এই সন্তানের জন্য তার স্ত্রীর কান্নার শব্দ শুনে যদি গৌর হরির হরিনাম ভঙ্গ হয়ে যায়, সেই হরিনাম ভঙ্গ করে যদি ঘর থেকে বাহির হয়ে চলে যায়, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। মা আমার সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে অঝর নয়নে বক্ষ ভাসে কাঁদছে। নয়ন থেকে অঝরে অঝরে অশ্রুধারা বয়ে চলেছে, আর বদন ভরে গাইছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার। গৌর হরি, সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়। তুমি যদি কৃপাময় হলে, তুমি যদি করুণাময় হলে, তুমি একবার বলতে পারো, কৃষ্ণ ছাড়া কে আছে আমার।
এই বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর কৃষ্ণ ছাড়া কি আছে আমার ওই বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু যে ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু দেখুন মায়েরা, যখন আমরা সুখী হব দেখবেন তখন পাশে সবাই থাকবে, কিন্তু যখন দুঃখী হব এই জগৎ সংসারে আমার আপনার সুখের ভাগ সবাই নেবে, কিন্তু দুঃখীর সময় কেউ ভাগ দিতে আসবে না। কিন্তু দয়াময়, আমি এমন একজন ভক্ত, সুখের সময় আমি তোমাকে ভুলে যাই। যখন আমি সুখী হই, যখন আমি সুখ পাই, যখন সংসারে আনন্দ পাই, সবকিছু যখন আমার করে ফিরে পাই, তখন আমি তোমায় ভুলে যাই।
আর যখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা যন্ত্রণা পাই, তখন আমরা তাকে স্মরণ করি মায়েরা। হ্যাঁ, এটাই হচ্ছে ভক্তের স্বভাব। যে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, দেখা বিশ্ব চরাচর দেখা বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ভগবান থাকতে পারল না মা। দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মা দরজার কাছে দাঁড়িয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ করা, আর বাইরে থেকে দরজায় ধাক্কা মারছে, মা দরজা খুলে দাও, দেখো কে এসেছে। ও মা সন্তানকে কোলের থেকে নামিয়ে যেই না দরজাটা খুলেছে, দরজাটা খুলে দেখছে কি গো, আমার নিতাই গৌর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, নিতাই গৌর দাঁড়িয়ে আছে, ওই দাঁড়িয়ে আছে। ছোট্ট ছেলেটাকে সাজাবে বলে মা হাতে করে চন্দন নিয়েছে। ছোট্ট ছেলেটাকে সাজাবে বলে হাতে করে চন্দন নিয়েছে। দেখবেন এই জগতে আনন্দ হুল্লোড় করে যে বিয়ে হয়, এই বিয়েটা কিন্তু আমাদের আসল বিয়ে নয় মা। বিয়ে আমাদের জীবনে একবারই হয়, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে একত্রিত হবে, সেই দিন চন্দন দিয়ে সুন্দর করে কপালে সাজানো হবে। দেখবেন মায়েরা, বাজারে তো সকাল হতে না হতে কত ফুল আসে, কিন্তু সব ফুল কি কৃষ্ণ সেবাই যায় গো? কোনো ফুল যায় বিয়ে বাড়িতে, কোনো ফুল যায় মরা বাড়িতে, কোনো ফুল যায় শ্মশানে, কোনো ফুল যায় কৃষ্ণ সেবায়। ছেলেটাকে সাজাবে বলে হাতে করে চন্দন নিয়েছে না। মহাজন বললেন, ওরে সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাওয়া হবে না, আর যেদিন আমার বিয়ে হবে সেদিন তো আমি দেখতে পাবো না। বলছে আমার বিয়ে হবে, আমার বিয়েতে সকলে এসে উদরপূর্ণ করে খেয়ে যাবে, কিন্তু সেদিন আমার বিয়ের খাবার আমার খাওয়া হবে না।
আমার বিয়েতে সবাই আমাকে দেখতে আসবে, কেউ ফুলের মালা আনবে, কেউ চন্দন দিয়ে সাজাবে, কিন্তু সেদিন আমার বিয়ের সাজ আমার দেখা হবে। মা বলে গৌরহরি, যা হারিয়ে যাবার তো তা গেছে, কিন্তু যে আছে তাকে তো আর হারাতে চাই না। হাতে করে চন্দন নিয়ে গৌরহরির কপালে একটা অর্ধচন্দ্র অঙ্কন করলেন। মন্দির থেকে ফুলের মালা নিয়ে একটা নিতাইয়ের গলায়, একটা গৌরের গলায় পরিয়েছে। ও মা দেখুন, গৌরহরি বলছে, মা তোমার চোখে জল কার জন্য কাঁদছো? এই জগৎ সংসারে কে তোমার, তুমি কার? তবে মায়েরা, আমরা এখানে যারা আছি, আমার অনেক জ্ঞানীগুণী বাবারাও বসে আছেন, আমরা কিন্তু প্রত্যেকে জানি এই জগৎ সংসারে আমরা এসেছি যেমন ভাবে, একদিন আমাদের ঠিক তেমন ভাবে আবার ফিরে যেতে হবে। এই জগতে পালা হচ্ছে দুটো পালা মা, জানেন তো? একটা হচ্ছে আসার পালা, একটা হলো যাওয়ার পালা। একটা পালা আমাদের হয়ে গেছে মা, আর একটা পালা বাকি আছে। হ্যাঁ, সেইটাই হবে আমাদের শেষ পালা। হরি বল, হরি বল। তবে দেখবেন, যতই আমরা বলি না কেন এই জগৎ সংসারে এসেছি, আমাদের চলে যেতে হবে, তবে মায়েরা এমন এমন সময়ে কিছু কিছু মানুষের মৃত্যু হয় যেটা কেউ মেনে নিতে পারে না। যার সাথে এতদিন ঘর সংসার করলাম, যে সন্তানকে ছোট্ট থেকে বুকে টেনে মানুষ করলাম, কি গো মায়েরা, এত সহজে কি এই মায়া ভোলা যায়? গৌরহরি বলছে, মা এমন করে বিদায় দিলে হবে না, হাস্যবদনে ছেলেকে বিদায় দাও। জীবিতং কৃষ্ণ ভক্তস্য পরাং পঞ্চদিনানি চ নত কল্পস্রহুসানি ভক্তিহীনাশয়কে সবে। কৃষ্ণ ভজন সাধন করে যারা 5 দিন বেঁচে থাকে, মীরাবাই বলেন তাদের বাঁচা হলো ধন্য। আর কৃষ্ণ ভজন সাধন না করে যারা কোটি কল্পকাল বেঁচে থাকে, আমার মীরাবাই বলল তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। বাঁচা চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে তাদের মরাই ভালো। বাঁচার চেয়ে মরাই ভালো। যারা বেঁচে থাকতে হরি নাম পারে না, বাঁচার চেয়ে তাদের মরাই ভালো। বেঁচে থাকতে নাম করে না, বাঁচার চেয়ে। দেখুন মা, কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন, যারা বেঁচে থাকতে, যাদের দেহে প্রাণ থাকতে যারা কৃষ্ণ ভজন সাধন করে না, তাদের বাঁচার চেয়ে মরাই ভালো।